হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ব্লগটায় তোমরা দেখেছিলে আমরা উইকেন্ডে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। তো আমরা এসেছি ঈশা ফাউন্ডেশন বা আদিযোগী। এটার যে মেন ব্রাঞ্চটা সেটা কোয়েম্বাটুর, তামিলনাড়ুতে রয়েছে। আমি এর আগে অনেকবার ছবিতে ভিডিওতে দেখেছি, খুব ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে অত দূরে যাওয়া পসিবল হয়নি। তো এটা যেহেতু ব্যাঙ্গালোরে হয়ে গেছে, এখন আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব বেশি হলে 2 ঘন্টা। তো এটা নিয়ে আমরা দুবার এলাম। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কারণ কি হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর। ঠিক পাহাড়ের মাঝখানে এই জায়গাটা, আর চারিদিকে পাহাড়, মাঝখানে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। আমরা লাস্টবার যখন এসেছিলাম ওয়েদারটা অতটা ভালো ছিল না, মানে প্রচণ্ড রোদ্দুর ছিল, মাটিতে পা রাখা যাচ্ছিল না। কিন্তু এইবারে এলাম তো এবারে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, একদম রোদ্দুর ছিল না, ইভেন বৃষ্টিও হয়নি। তো আগেরবার যখন এসছিলাম অনেক কিছু তখনও তৈরি হয়নি, প্রথম প্রথম এসছিলাম তো, তাই এই মহাদেবের ত্রিশূলটা ছিল না, নন্দী তখনও তৈরি হয়ে ওঠেনি। তো এবারে যখন এলাম এটা স্বয়ংসম্পূর্ণ, এখনও কিছু কিছু কাজ চলছে। তো এই মন্দিরের পাশ দিয়ে উঠে উপরে যাওয়া যায়, ওখানে লোকজন বসে অনেকে ধ্যান করে, অনেকে গল্প আড্ডা দিচ্ছে, কিন্তু এখানে ফুড কোনোভাবেই অ্যালাউড নয়, মানে ইভেন তুমি বাচ্চাকেও ফিড করাতে পারবে না এখানে। আর হচ্ছে নিচে মহাদেবের একটা মন্দির রয়েছে, আর ওখানে লোকজন বসে ধ্যান করে, মন্ত্র জপে। তো বেশ সুন্দর জায়গাটা, অনেক শান্তির জায়গা একটা, মানে খুবই ভালো লাগে। তবে রাত্রিবেলা এখানে লাইট শো হয়, রাত্রিবেলা মেবি 7টা থেকে 8টা টাইমিং, এরকম 1 ঘন্টা ধরে এখানে লাইট শো হয়, যেখানে শিবেরই কিছু কাহিনী আমাদেরকে লাইট শোর মাধ্যমেই শোনানো বা দেখানো হয়ে থাকে। আমাদের প্রথমে প্ল্যান ছিল লাইট শোটা দেখতে আসার, কিন্তু বৃষ্টির কারণে, ওয়েদারের জন্য আমরা ওই প্ল্যানটা ড্রপ করে আমরা সকালের প্ল্যানটা করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো প্ল্যান হয়েছিল বলেই আমরা দারুণভাবে জায়গাটা এক্সপ্লোর করতে পেরেছিলাম, আর ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছিল। তো যাই হোক, আমরা ঘুরে ওখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে তারপর আমরা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে আমাদের জুতো কালেক্ট করে আমাদের বাইরে যেতে হবে। তো দ্বিতীয় ডেস্টিনেশন যেটা, সেটাতে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল না, আমাদের এখান থেকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে চলো আরেকটা জায়গায় ঘুরে আসি, তাই আমরা বেরিয়ে পড়লাম। পরের ব্লগটায় তোমরা অবশ্যই দেখো যে আমরা কোথায় যাচ্ছি, তার জন্য পরের ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এটা একটা ছোট লেক ছিল, লেক বলতে পাহাড় কেটেই আর কি জলটা বেরিয়ে এসেছে আর কি। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা আদিযোগীর। আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে তারপরে দ্বিতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো পরের ব্লগটা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে দিও।